জমি কম হলেও আমরা এই জায়গাতে কিন্তু আমাদের বাড়ি দেওয়া লাগে না, এই জায়গাতে যে ইনকাম হয় এতে আমাদের সংসার চলে, এতে আমরা মোটামুটি সুস্থ আছি। এইটাই। আর মনে করেন আমাদের দেখে আরো লোকজন উদ্যোক্তা নিয়েছে যে আরো ঘের বাড়ি করতেছে, সবজি চাষ করতেছে, এতে করে ফলাফল মোটামুটি সবার মোটামুটি ভালো হচ্ছে। লবণ এলাকা হলেও আমাদের মনে হয় লসের কোনো ভাগ নেই, যা হয় মোটামুটি আমাদের সবাই কিন্তু সুষ্ঠুভাবে আমরা সংসারই করতে পারতেছি এই ইনকামের পদ্ধতি। বটডাল ইউনিয়নে অধিকাংশ জমি ছিল পতিত। এখানে একটাই মাত্র ফসল হতো, যেটা বড় মৌসুমে বর্ষা মৌসুমে একটাই ধান হতো। পরবর্তীতে যেটা এই বছর আমাদের পরামর্শের মতো এই মিষ্টি কুমড়া চাষ করছে, এবং এখানে প্রায় 1,000-এর উপরে মিষ্টি কুমড়া এই 2 বিঘা জমিতে উৎপাদন হয়েছে। লবণাক্তর কারণে কিছু হচ্ছিল না, তাই এখন হচ্ছে। লাউ, মিষ্টি কুমড়ো, তারপরে এই টমেটো, সব মানে বিভিন্ন শাকসবজি আসছে আমাদের এলাকায়। অসুবিধা নেই, আমাদের এখানে হচ্ছে সব। এর আগে আমাদের শস্য হতো না, মানে পতিত জমি ফেলানো থাকতো। আর হ্যাঁ, এবছর খুবই শস্য ভালো হয়েছে, আশা করি খুব ভালো উৎপাদন হবে। জমিতে ওই এক ফসল ছাড়া কোনো ফসল হতো না, কিন্তু এই চাষের আমাদের এই উন্নয়ন প্রচেষ্টা প্রকল্পে আমাদের যে সহযোগিতা মানে ওনারা করছেন এই চাষ করাতে, আমার একটা বোরিং সহ মানে সার ও সবকিছু আমাকে দিচ্ছে, সহযোগিতা করছে। আমরা এই সরিষা লাগাতেছি, সবার ভালো লেগেছে, সবাই বলতেছে আমরা সামনে বছর আবার করব। আমাদের এখানে সরিষার চাষ ভালো, আগের থেকে অনেক ভালো হয়েছে, আগামীতে আরো যেন ভালো হতে যাবে এরকম প্রচেষ্টা আমরা আছি। তো আমরা আশা করছি এখন পর্যন্ত লবণাক্ত এরিয়ার তুলনায় যেভাবে এর গ্রোথ বা ফলগুলো আসছে, এইভাবে যদি ধারাবাহিকতা ফলনটা আমরা পাই, তো এই এলাকায় যে শত শত একর জমিগুলো যে আপনার ফেলোল্যান্ড আছে, গরুর চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়, সেই জমিগুলো এই সরিষা চাষের আওতায় আসবে।